নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। এই ভুল করলে আর আপনার হাতে রেকি আসবে না। রেকিকে ডাকার পর, নিজের সেলফ হিলিং বা অন্যকে হিলিং দেওয়ার পর যদি আপনি এই শক্তির সাথে নিজেকে কাট না করেন, মানে এই শক্তিকে যেখান থেকে আপনি কল করে নিয়ে এসেছেন আবার তাকে সেই সসম্মানে তাকে প্রতিস্থাপন সেখানে না করেন, তাহলে কিন্তু বারবার আপনার হাতে আস্তে আস্তে দেখবেন এক সময় আর রেকি আসছে না, কারণ তাকে আপনি অসম্মান করছেন। তো এই ভুলটা যারা রেকি প্র্যাকটিস করছেন তারা কখনোই করবেন না। প্রত্যেক দিন রেকি করুন এবং রেকিকে নিজের লাইফে ইউজ করুন, ওরাকে প্রোটেকশন দিন এবং সমস্ত কাজের পর রেকিকে কাট করুন। কিভাবে করবেন? রেকি কাটের অনেক পদ্ধতি আছে। আপনি দু আঙুল, তর্জনী এবং মধ্যমা, এই দুটো আঙুল এইভাবে আর তিনটে আঙুল মুদ্রা এইভাবে, যেমন এই পজিশনটা দেখে মনে হচ্ছে কাঁচির মতো কিছু একটা আমরা কাটছি। কিভাবে কাটবো? নাভির কাছে এই আঙুলটা নিয়ে গিয়ে কাট 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 বলবো। কি কাট বলবো? রেকি শক্তির সাথে আমার কাট, মানে সেই শক্তি সেখানে ফিরে গেল। এছাড়াও আমরা করতে পারি দু হাতকে এইভাবে কাট কাট কাট, এটাও করতে পারি। তাছাড়াও রেকি কাট এইভাবে করতে পারি। তো তিনবার আমরা যাই বলবো না কেন, তিনবার কাট কাট কাট। আর যদি এগুলো আপনি কিছুই বলতে চাইছেন না, তাহলে আপনি চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করুন, হে রেকি শক্তি, তুমি আমার সাথে কাট হয়ে যাও। তো এইভাবে আপনারা রেকিকে কাট করুন। আপনি যতবার রেকি প্র্যাকটিস করবেন, রেকি যেমন কল করবেন বা কাউকে হিলিং দিচ্ছেন তার জন্য যেমন রেকিকে কল করছেন, আবার রেকি যখন প্র্যাকটিস শেষ হয়ে গেল তখন কাট করতে ভুলবেন না।